Allahu, 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 Allah, Allah. Hello, Allahu, Allahu. This. এটা কে? নানা ভাই। নানা ভাই কি করছে বাবা? নানা ভাই কি করছে? আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। দেখতে দেখতে আমরা রমজানের একেবারেই শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। চোখের পলকেই যেন ২৭টি রমজান আমাদের জীবন থেকে চলে গিয়েছে। আসলে রমজানের দিনগুলো এত দ্রুত যায় যে বোঝাই যায় না। আর এইবারের রমজানটা আলহামদুলিল্লাহ এত ভালো কেটেছে। খুবই নাইস একটা ওয়েদার ছিল, খুবই ভালো সময় কেটেছে। আর রমজানের সময়গুলো এত দ্রুত চলে যায়। তো আল্লাহর কাছে একটাই দোয়া থাকবে, সেটা হচ্ছে আল্লাহ আমাদের সকলের নেক আমলগুলো কবুল করে নেক। আমরা এই রমজানে যে যার মনের আশা আল্লাহর কাছে ব্যক্ত করেছি, আল্লাহ যাতে সবার মনের আশা পূরণ করে সেটাই আমাদের একমাত্র কামনা। আর যেহেতু গতকালকে ছিল আমাদের শবে কদর, খুবই মহিমান্বিত একটি রাত, তো আল্লাহ আমাদের সকলের ইবাদতগুলো কবুল করে নেক। আল্লাহ দরবারে যাতে আমাদের ইবাদতগুলো কবুল হয় সেই দোয়া থাকলো সবার জন্য। তো সকাল সকালে আমি এখানে একটু দই তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর আমি সবসময় ফাঁকিবাজিভাবে সব কিছু তৈরি করি। আসলে বাইরের জীবনটাই এরকম, খুবই সব কিছুই দ্রুত করার সময়ের খুবই অভাব। তো এখানে আমি একটু ক্যারামেল করে নিয়েছি যাতে করে দইয়ের কালারটা খুব সুন্দর আসে। তারপর ইভাপোরেটেড মিল্ক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্ক, যতটা মিষ্টি লাগবে ততটুকুই। আমার কাছে দইটা একটু টক মিষ্টি হলেই বেশি ভালো লাগে। আর যেহেতু টক দইটা আসলে খুব বেশি টক না এখানকার, তাই খুব কনডেন্স মিল্ক দেওয়ার প্রয়োজন মনে হয় না। তো আমি দইটা দেওয়ার আগে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে করে যখন দইটা দুধের সাথে মিশাবো তখন কোনো ধরনের লাম্পস বা ফেটে না যায়। আর আমি একটু ওয়ার্ম অবস্থাতেই দইটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যা একেবারে ফোমি করে তৈরি করে নিচ্ছি। তো আমি অল্প অল্প করে দইয়ের মিশ্রণটা ঢালছি আর ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশানোর পরে আমি এখানে একটা কাচের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুধের মিশ্রণটা। আসলে এই বাটিটাতেই দইটা হবে। আর যেহেতু ইউএসএতে মাটির পাত্র পাওয়া যায় না, তাই ভাবলাম যে কাচের বাটিতেই দেই। আর আমাদের দেশে এখন আসলে কাচের ছোট ছোট বাটির মধ্যেও দই বিক্রি করে। তো যাই হোক, বাসায় যে কাচের পাত্রটা ছিল সেই কাচের পাত্রটাতে আমি পুরো দইয়ের মিশ্রণটা ঢেলে নিয়েছি। তো আমি এখানে ইভাপোরেটেড মিল্ক ইউজ করেছি, কেউ চাইলে এখানে দুধ জাল করেও নিতে পারে। তো দইটা হতে থাক, চলে আসলাম একটু শপিং করে নেওয়ার জন্য। আব্বু তো আগেও বলেছি, আমার আব্বু সবসময় ফ্রেশ ফ্রুটস খেতে বেশি পছন্দ করে। আর ফ্রেশ ফ্রুটের জন্য স্টুলিওনারদের তো আসলে কোনো জুড়িই নেই, যেহেতু এখানে আসলে ফার্ম ফ্রেশ ফ্রুট
ফ্রুটস বা ভেজিটেবল বিক্রি করে বা পাওয়া যায়, তাই যখনই কোনো ফ্রুটসের দরকার হয় বা সবজির দরকার হয় তখনই আব্বু চলে আসে স্টুলিনারতে। আর এই তো স্টুলিনারদের এই জিনিসগুলো আসলে বাহিরেই থাকে, তো ভদ্র দেশের ভদ্র জিনিস। আমাদের দেশে যদি এরকম বাহিরে রেখে দিত দেখা যেত সব নিয়ে যেত, তো এখানে এই তো বাহিরে ফেলে রেখেছে, কেউ নিচ্ছে না। আর যার যেটা নেওয়ার দরকার সেটা নিয়ে যে ভিতরে পে করছে। তো যাই হোক, এই তো চলে আসলাম। আর যেহেতু ফ্রুটসের জন্যই মেনলি আসা, তাই কিছু ফ্রুটস নেওয়া যাক। এই তো আব্বু যখন এই স্টুলিনারতে আসে আসলে এত বেশি খুশি হয়ে যায়, কোনটা ছেড়ে যে কোনটা নিবে আব্বু একেবারেই দিশাহীন থাকে। আসলে স্টুলিনারদের জায়গাটাই এরকম, খুবই বেশি ভালো লাগে, সব কিছু এত ফ্রেশ থাকে। আর এই তো এখানে পপকর্নগুলি দেখে এত বেশি ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। স্টুলিনারদের আরেকটা জিনিস হচ্ছে ব্রেড। আসলে কত রকমের ব্রেড যে এরা বানিয়ে রাখে, আমি যখনই আসি তখনই নিয়ে যাই। যেহেতু এখন রমজান চলছে তাই খুব বেশি ব্রেড নিচ্ছি না, কারণ খাওয়া হবে না। সন্ধ্যায় সময় আসলে ইফতার খাবো না ব্রেড খাবো, সেই একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায়। আর এখানের ডেজার্টগুলি আসলে এত বেশি মজা, বিশেষ করে কাপকেকগুলি দেখতে যেরকম সুন্দর, খেতেও আসলে অনেক বেশি মজা। আর সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে অ্যাপল ট্রুসলটা, এত ফ্রেশ করে বানায়। তো এখানে দেখলাম বার্থডের জন্য সুন্দর করে ট্রিট সেকশন তৈরি করে রেখেছে, তো কেউ যদি পার্টি বা বার্থডের কোনো ওকেশন থাকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে। তো এই তো আমি আর আমার আব্বা ঘুরে ফিরে দেখছিলাম, আব্বু শপিং করে নিচ্ছে, আব্বু যা যা লাগবে নিয়ে নিচ্ছে, আর আমি আর আমার আব্বা হচ্ছে ঘুরে ফিরে দেখা। আর যেহেতু স্টুলিনারতে আসলে কিছুক্ষণ পর পরই কিছু কার্টুন থাকে, আর কার্টুনগুলো আসলে বাটন প্রেস করলে সুন্দর করে গান গায়। তো আমার আব্বা আসলে অনেক বেশি খুশি হয়ে যায় গানগুলি শুনে। আসলে ছোট মানুষ, বাসায় সব সময় থাকে, তো যখনই বাহিরে আসে এত খুশি হয়। আর এই তো যখন এই গানগুলি শুনে তখন খুবই খুশি হয়। তো বাচ্চাদেরকে আসলে খাবারের জন্য বা ফ্রেশ ফ্রুটস খাওয়ার জন্য আসলে এনকারেজ করে, দেখতে ভালোই লাগে, বাচ্চারাও অনেক খুশি হয়। শপিংটা আসলে বাচ্চাদের জন্য খুবই একঘেয়েমিকর, কারণ এতটা সময় একটা জায়গার মধ্যে একই জিনিস দেখে আসলে বাচ্চাগুলি বোর হয়ে যায়। যাতে বাচ্চারা বোর না হয় তাই বাচ্চাদের এন্টারটেনের অনেক সুব্যবস্থা থাকে। আর এই তো আব্বুর মতো শপিং করে নিচ্ছে। তো এই তো আমাদের টুকটাক শপিং করে যাচ্ছি। আমি আসলে ম্যাঙ্গো সালসাটা খুঁজছিলাম, কিন্তু ম্যাঙ্গো সালসাটা পাচ্ছিলাম না। তো যাই হোক, এমনিতেও এখন রমজান মাস, সালসা নিলেও আসলে খাওয়া হবে না। সালসাটা আসলে চিপস দিয়ে খেতে বা টর্টিয়া চিপস সেটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো বাসায় আসলে কয়েক রকমের সালসা আছে অবশ্য, তারপরেও যখনই দেখি ফ্রেশ সালসা তখনই আমি আবার নিয়ে আসি। তো এই তো আব্বু ফ্রুটস কিনতে থাকুক আর আমি আর আমার আব্বা ঘুরতে থাকি, সাথে আপনারাও ঘুরেন। তো এখানে রেজিনের প্যাকেটটা দেখে এত বেশি ভালো লাগছিল, কিসমিস যেটা কত বড় বড়, আসলে কিসমিসগুলো একেবারে অর্গ্যানিক, বড় আঙ্গুরটাকে আসলে শুকিয়ে
কিসমিস করে নিয়েছে। আর যেমনটা বলেছিলাম, এরকম যদি বাদাম খোলা রেখে দিত আমাদের দেশে হলে তো সবাই মানে খেয়েই ফেলতো অর্ধেকটা। এমনিতেও যে ভ্যান দিয়ে বাদাম বিক্রি করে ওইখানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, খোলা থাকা সত্ত্বেও কেউ খাচ্ছে না। I'll tell you about a dream I had a couple nights ago. We were in a marching band putting on a show. All Splendor's products marching one by one, marching with our customers, having lots of fun. We marched around the aisles, we all were wearing smiles. You've never seen a finer marching band. তো চলে আসলাম বাসায় শপিং করে। তো যা যা আজকে নিয়ে আসা হয়েছে সবই একটা ডালার মধ্যে আমি বের করে নিচ্ছি, কারণ সব এক একটা জিনিস কোনোটা ফ্রিজে রাখা লাগবে বা কোন ফ্রিজে রাখা লাগবে, তো বের করে নিলে আসলে রাখতে সুবিধা হয়। তো সব কিছুই আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আর আলুগুলো এত বেশি ভালো লাগছিল দেখতে, যদিও বাসায় আলু ছিল তারপরেও এই আলুটা দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল, তাই কিছুটা আলুও নিয়ে আসা হয়েছে। আর সাথে তো ফ্রুটস থাকবেই, যেই কারণেই স্টুলিয়ানদের যাওয়া হয়েছে। আর নিয়ে আসা হয়েছে ফ্রেশ টমেটো। আসলে টমেটোগুলো এত বেশি সুন্দর ছিল, আর স্টুলিয়ানদের যেহেতু ফার্ম ফ্রেশ সব কিছু পাওয়া যায়, খুবই ভালো লাগে। একটা ক্যান্টালুপ নিয়ে আসছে আব্বু, ব্লুবেরি, ক্যান্টালুপ, এশিয়ান পেয়ার। এশিয়ান পেয়ারটা আসলে এত বেশি রসালো থাকে, খুবই ভালো লাগে ইফতারের পরে খেতে। আর ব্লুবেরিটা আসলে এত মিষ্টি, খুবই মিষ্টি ব্লুবেরিগুলি। স্টুলিয়ানদের অন্যান্য জায়গা থেকে আনলে হয়তো মাঝে মাঝে মিষ্টি পড়ে, মাঝে মাঝে টক হয়, কিন্তু স্টুলিয়ানদের ব্লুবেরিগুলি আসলে খুবই মিষ্টি থাকে। তো যাই হোক, এই তো সব কিছু নামিয়ে নিলাম। আর ইউএসএতে আসলে এখন স্প্রিং চলছে, তারপরেও স্নো যেন যেতেই যাচ্ছে না, উইন্টারটা আসলে যেতেই যাচ্ছে না। এই যে এত সুন্দর একটা দিনের মাঝেও স্নো পড়ছে, যদিও রোদের মাঝে এই তো স্নো পড়ছে, কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এত বেশি ঠান্ডার তীব্রতা এত বেশি যে স্নো না পড়ে কোনো গতি নেই। আর এই দেশে আসলে যখন সান হয়, সানি ডেগুলি, সেই দিনগুলোতে আসলে টেম্পারেচারটা এত বেশি ড্রপ করে, আমাদের দেশের একেবারেই বিপরীত। আমাদের দেশে দেখা যায় রোদ উঠলে আসলে গরম লাগে, আর এখানে আসলে রোদ উঠলে হয় ঠান্ডা। তো স্নো পড়ুক আর যেটাই পড়ুক, খাওয়া দাওয়া তো আসলে লাগবে, ইফতারটা রেডি করে নেওয়া লাগবে। তো এই তো চলে আসলাম ইফতার রেডি করে নেওয়ার জন্য। তো এখানে আমি সালাদ তৈরি করে নিয়েছি 2 রকমের। একটা আসলে আমাদের দেশীয় স্টাইলে যেভাবে আমরা সালাদ তৈরি করি সব কিছু দিয়ে, আর আমি এখানে লেবুটা আসলে একটু কুচি করে দিচ্ছি, যাতে করে সালাদের সাথে যখন কামড়ে পড়বে তখন খেতে আসলে এত বেশি ভালো লাগে। আর এই লেবুর খোসাটা আসলে অনেক মোটা, খেতেও খুবই সুস্বাদু লাগে। তো আমি সালাডটা আগেই মেখে নিয়েছি, তারপর উপর থেকে এই তো লেবুগুলো একেবারে কুচি কুচি করে উপর থেকে দিয়ে নিচ্ছি। আর সাথে এখানে চনা চাটও তৈরি করব। তো আম্মু আসলে আগেই চানাটা ভুনা করে রেখেছিল, তো এটার সাথে আমি কিছুটা টমেটো, আজকে আনা ফ্রেশ টমেটো আর শসা কুচি করে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি লেবুর কুচি কুচি করে। আর এই হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা দইয়ের ফাইনাল লুক। দুইটা এত বেশি সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর খেতে এত মজা লেগেছে, খুব মজা হয়েছে আজকে দইটা। খুব বেশি একটা মিষ্টি না, আবার একেবারে কম না, একেবারে পারফেক্ট যেটা হয়। তো আমি এখানে চিড়া ভিজিয়ে নিয়েছি, চিড়াটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো চিড়াটা আসলে পানি শুকিয়ে সুন্দর করে একেবারে ফুলে আছে, সফটও হয়ে আছে। সাথে একটা বাটিতে আমি কিছুটা চিয়া সিডও নিয়ে নিয়েছি। তো চিয়া সিডটা আসলে খেলে অনেক বেশি হেলদি, আর অনেকটা সময় ধরে পেটটা ভরা থাকে।
তো আজকে চিড়াটা আমি দই দিয়ে চিড়া মাখা তৈরি করব। তো এখানে প্রথমে আমি কলাটাকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। কলাটা স্লাইস করে দিলে আসলে খেতে বেশি ভালো লাগে, যখন মুখে কামড়ে পড়ে তখন খুবই ভালো লাগে চিড়ার সাথে। তো চিড়াটা আমি মেখে নিব। আর যেদিন চিন্তা করি আসলে কোনো ইফতার তৈরি করব না, সেদিন আসলে একটু বেশি ইফতার তৈরি করা হয়। আর এই তো দইটা একেবারেই জমে একেবারে ক্ষীর হয়ে আছে, এই তো দেখাই যাচ্ছে। তো এটা এত বেশি মজা হয়েছিল, যেহেতু আমি ওভেনে তৈরি করেছি দইটা, তো এখনো দইটা অনেক গরম, কারণ ওভেনে অনেকটা সময় রাখতে হয়েছে, যেহেতু আমাদের ইউএসএতে ঠান্ডা। দইটা এমনি রুম টেম্পারেচারে রাখলে আসলে জমতে যাবে না, তাই আমি ওভেনে দিয়ে রেখেছিলাম অল্প। ওভেনটা খুবই কম করে টেম্পারেচার দিয়ে আমি অন করে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি। তো দই নিয়ে নিলাম, সাথে নিয়ে নিয়েছি চিয়া সিডটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো পানিটা অ্যাবজর্ব করে আসলে চিয়া সিডটা অনেক ফুলে উঠেছে। খুবই অল্প, এখানে অল্প করে ভিজিয়েছিলাম, তারপরে পানি খাওয়ার পরেই তো পুরো এক বাটি চিয়া সিড হয়ে গিয়েছে। তো সবটা আমি এখানে মিক্স করব না, যতটুকু লাগবে ততটুকু জাস্ট মিক্স করে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করা কলা। তো এখন পুরো দইয়ের মিশ্রণটা আমি সুন্দর করে মিশিয়ে নিব। তা এখানে মনে হচ্ছিল আর একটু বেশি দই লাগবে, তো আমি নিজের পছন্দ মতো দিয়ে অল্প অল্প করে মিক্স করছিলাম আর দেখছিলাম যে কতটুকু লাগে। সাথে দিয়ে দিচ্ছি একটু ডানো মিল্ক পাউডার, এটা ফুল মিল্ক পাউডার। আসলে ডানোটা দিলে বা গুঁড়ো দুধ কোনো কিছুতে অ্যাড করলে সেটার স্বাদটাই আসলে দ্বিগুণ হয়ে যায়। জানি না যদিও ওটা আসলে কতটা স্বাস্থ্যকর বা কতটা পুষ্টিগুণ আছে সেটা তো জানা নাই, তারপরেও দিলে আসলে ভালো লাগে। রেগুলার দুধের থেকেও রেগুলার দুধটা দিলে হয়তো একটু পানি হয়ে যাবে। আমি একটু মাখো করে মিশ্রণ দইটা বানাতে চাচ্ছিলাম। তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ইফতার খেতে বসে পড়লাম। তো সবাই আমি এখানে বাটিতে করে দইটা সার্ভ করে নিয়েছি। আর সাথে ছিল আজকে কুচকুচ। আজকে কুচকুচ আমি রেডি করে নিয়েছি, সাথে টেম্পোরা শ্রিম্পও একটু গরম করে নিয়েছি। সব কিছুই আসলে ওভেনে একসাথে দিয়ে দিয়েছিলাম, তো সব একবারেই হয়ে গিয়েছে। আর এই তো আজান দিয়ে দিয়েছে, আমি আর আমার আব্বা দুজনে সুন্দর করে বসে পড়লাম সবাই সাথে। আর আমার আব্বা তো মাশাআল্লাহ এত বেশি খুশি থাকে। গত বছর আসলে ইফতারের সময় খুবই মন খারাপ থাকতো, এবার মাশাআল্লাহ মনটা খুবই খুশি থাকে। ইফতারের সময়টা আমাদের সাথে বসে এনজয় করে। তো দেখতে দেখতে সময়গুলো আসলে চলে যাচ্ছে। বাংলাদেশ আর ইউএসের সবে কদর বা ধার্মিক দিনগুলি আসলে অনেক ডিফারেন্স। বাংলাদেশে আসলে একটা উৎসব মুখর পরিবেশ থাকে, যেটা আসলে ইউএসএতে অনেক মিস করা হয়। দেশে যখন থাকতাম তখন দেখা যেত ছোটবেলাটায় একটা অন্যরকম আনন্দ কাজ করতো। সবে কদরের দিন নামাজ পড়তাম বা ফ্রেন্ডদের সাথেও জিজ্ঞেস করতাম কি কতটুকু নামাজ পড়েছে, বা একটা প্রতিযোগিতা থাকতো যেটা ইউএসএতে নেই। সবে কদরের দিনই হোক আর নর্মাল দিনই হোক, ইউএসএর জীবনটা আসলে একটা যান্ত্রিক জীবন, যেটা খুবই মিস করা হয়। স্পেশালি আমার আব্বু খুবই মিস করে ওই দিনগুলো, কারণ আব্বু নামাজে যেত। কদরের সময় দেখা যেত আমাদের মসজিদে মিলাদ পড়ানো হতো, আব্বু তবরক নিয়ে আসতো। তো ওই যে আনন্দটা, সেটা আসলে জানি না কোনো কিছুর সাথে তুলনা করা যায় কিনা। তো এইভাবেই কাটলো আমাদের
ইউএসএ সবে কদর। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।